আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখো তোমাদের সামনে আমি কি সুন্দর, উফ, ওয়াও ওয়াও মিষ্টি, আমি মিষ্টি নিয়ে এসেছি। এই মিষ্টিটা কিভাবে বানাবো আমি তোমাদেরকে দেখাবো। অনেক টেস্টি এই মিষ্টি। কিভাবে বানাইতে হবে আমি তোমাদের সব দেখাবো। তোমরা আমার সাথেই থাকো, আমি কিভাবে এগুলো মিষ্টি বানাই। ওকে, দেখো প্রথমে একটা পাত্র নিব, সেখানে একটু পানি দিব, তারপরে দুধ দিয়ে দিব। মিষ্টি বানাতে আমি এখানে হাফ কেজি দুধ দিচ্ছি। তারপরে সুন্দর করে জাল করব। দেখো সুন্দর করে দুধটা বলক দিয়ে নিবা। এরকম কাঠের একটা নাড়কি নিবা, নিয়ে এভাবে নাড়বা। বলক যখন উঠবে, ভালো করে জাল হয়ে যাবে, তখন আমরা ছানা কাটাবো। তোমরা আমার সাথেই থাকো, আমি কিভাবে ছানা আমার ভালো করে দুধটা জাল হয়ে গেছে, অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে। তারপরে আমি জালটা অফ করব। একটু ঠান্ডা করে নিয়ে আমি ভিনেগার অ্যাড করব। দেখো ঠান্ডা করে নিয়েছি। আমাদের হাত যেন এখানে আমরা দিতে পারি সেরকম ঠান্ডা করে নিবা। একটু গরম থাকবে, উষ্ণ উষ্ণ গরম, তখন আমি এই ভিনেগারটা আস্তে আস্তে অ্যাড করব। দিয়ে আস্তে আস্তে নাড়া দিব, আবার আস্তে আস্তে অ্যাড করব। দেখবা আস্তে আস্তে ছানা কাটতে শুরু করবে। দেখো আমি আরেকটু ভিনেগার দেওয়ার পরে একটু জাল দিয়েছিলাম, সামান্য হিটে জাল দিয়ে। দেখো আমার ছানাটা অলরেডি কাটা হয়ে গেছে। দেখো ছানা দেখা যাচ্ছে। এখন এটা আমি তোমাদেরকে ছেঁকে দেখাবো। একটু পরে একটু থামতে হবে, একটু পরে ছাঁকতে হবে। দেখো এই ছানাটা যখন একবারে ঠান্ডা হয়ে যাবে, তখন আমাদের ছাঁকতে হবে এটা। তার আগে কিন্তু ছাঁকবা না। দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিব সুন্দর করে। ছাঁকনিতে একটা ধোয়া সাদা কাপড়ও নিতে পারো, আমি ঘিয়া কাপড় নিয়েছি। সুন্দর করে দিয়ে দিবা ঢেলে। দুই পোয়া দুধে দেখো কতটুকু ছানা বেরিয়েছে। 2 পোয়া দুধে অবশ্যই জোরে চাপ দিবা না, এমনি ওটা পড়ে যাবে। এ দেখো কি সুন্দর ছানা কেটেছে, দেখছো? দেখো 2 পোয়া দুধ জাল দিয়ে একটু কমাইছি, দুধটা ভালো করে জাল দিয়ে দেখো ছানা কেটেছে কি সুন্দর, দেখছো? আমি অল্প করে দেখাচ্ছি, তোমরা যদি মিষ্টি বেশি বানাও তাহলে দুধ বেশি নিতে হবে, আর ভালো করে আমার মতো করে জাল দিয়ে এরকম করে করতে হবে। দেখো ছানাটা কত সুন্দর হয়েছে, দেখছো? এখন আমি এটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব, আস্তে আস্তে পানি দিয়ে ধুয়ে নেব। যে ভিনেগারটা দিয়েছি ওটার সব পানি দিয়ে ধুয়ে নিব, ভিনেগার যাতে না থাকে আমাদের এই খেতে। সুন্দর করে ধুয়ে নিতে হবে। দেখো ছানাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই ছানার পানিটা একদম ঝরে না যাবে, দেখো টিপ টিপ করে পড়তেছে, দেখো পানি, এই দেখো এই টিপ টিপ করে পানি পড়া যতক্ষণ না বন্ধ হবে, তোমরা অবশ্যই ছানাতে চাপ দিবা না। উপরে চাপ দিতে পারো, এই যে উপরে চাপ দিতে পারো, কিন্তু এখানে চাপ দিবা না, এখানে ছানা আছে। যতক্ষণ এই টিপটিপানি পানি বন্ধ না হবে ততক্ষণ আমরা মিষ্টি বানানোর জন্য ছানাটা তৈরি করব না। ওকে, তাহলে এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দিই। দেখো আমি এখন 1 কাপ চিনি নিব শিরা বানানোর জন্য। মিষ্টির শিরা বানাতে হবে। 1 কাপ চিনি নিলাম। এই যে এখানে 2 কাপ পানি আছে।
2 কাপ পানি নিলাম। শিরাটা বেশি আমি ঘন করব না, পাতলা করব, পাতলা করে শিরা রেডি করব। আর 1 গ্লাস দিব 1 কাপ চিনি আর 3 কাপ পানি। চিনির পরিমাণ কম থাকবে আর পানির পরিমাণ বেশি থাকবে। সুন্দর করে শিরাটা আমরা জাল দিয়ে নিব। ওইদিকে আমাদের মিষ্টি ছানাটা রেডি হচ্ছে, এদিকে আমাদের শিরাটা তৈরি হচ্ছে। দেখো 2টা দারচিনি দিব, তোমরা এটা না দিলেও পারো, সমস্যা নাই। দেখো 2টা এলাচ দিব, এটা না দিলেও চলবে, কিন্তু দিলে একটু ভালো হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। শিরাটা সুন্দর করে নেড়ে নেড়ে রেডি করে নেব। শিরাটা অবশ্যই পাতলা হতে হবে, তোমরা এদিকে একটু ফলো করবা, শিরাটা যেন পাতলা হয়। দেখো দেখো ছানাগুলোর পানি ঝরানো হয়ে গেছে। এই দেখো, এই দেখো, দেখছো? আমি যেহেতু অল্প মিষ্টি বানাবো সেহেতু আমি অল্পই দুধ নিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি বানাও তাহলে বেশি দুধ নেবা। অবশ্যই এটা বেশি আর কম যেটাই হোক, তোমরা যতগুলো দুধ নিবা, যদি 1 সের 2 সের 3 সের যদি দুধ নাও কোনো সমস্যা নেই। ছানাগুলো এইভাবে বের করবা আর এইভাবে অবশ্যই একদম এইভাবে হাতের ঘিয়ে দিয়ে তোমাকে ভালো করে মাখাইতে হবে। ভালো করে না মাখালে কিন্তু মিষ্টি ভালোভাবে হবে না, ফেটে যাবে। এদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। এভাবে তোমরা মেখে নিবা। দেখো আমাদের মিষ্টি রসগোল্লার ছানা যতক্ষণ এরকম না হবে, দেখো কি সুন্দর হাতে লাগতেছে। দেখো হাতে কিন্তু একটুকু লাগতেছে না, ঠিক ওইটা আমি মনে করবা যে আমাদের মিষ্টি বানানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। এখানে তোমরা বেশি না, এখানে তোমরা একটু সামান্য একটু ময়দা অ্যাড করতে পারো, বা অ্যারাউট বা কর্নফ্লাওয়ার, এই 3টা জিনিসের মধ্যে একটা অ্যাড করতে পারো, কোনো সমস্যা নাই। অ্যাড করে সামান্য একটু অ্যাড করবা, বেশি না, সামান্য একটু অ্যাড করে এভাবে মেখে দিবা। আর যদি তোমাদের এই ছানাটা একটু বেশি নরম গ্যাদা হয়, তখন যতক্ষণ পর্যন্ত এই শেপে না আসবে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে অ্যাড করতে পারো ময়দা বা অ্যারাউট বা কর্নফ্লাওয়ার। এই 3টা জিনিসের মধ্যে একটা অ্যাড করতে পারো। আমি ময়দা অ্যাড করেছি, যেহেতু আমার বেশি গ্যাদা হয়নি এই জন্য আমি একটু অ্যাড করলাম। আমার এটা পারফেক্ট মিষ্টি বানানোর জন্য হয়ে গেছে। দেখো ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে গোল শেপ নিয়ে নিব, যতটুকু মিষ্টি বানাবো ঠিক ততটুকু নিয়ে নিব। দেখো মিষ্টি সুন্দর করে গোল করে বানাবো, হাতের মধ্যে নিব, হাতের মধ্যে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে ঘোরাবো, আস্তে আস্তে করে ঘুরায়ে ব্যাস এভাবে গোল গোল একটা মিষ্টি বানিয়ে নিব। সবসময় মনে রাখবা যেন মিষ্টি ফেটে না যায়, এই জন্য গোলটা একটু পারফেক্ট করার চেষ্টা করবা। দেখো কি সুন্দর গোল হয়েছে, দেখছো কত সুন্দর। আমি বেশি বড় মিষ্টি বানাবো না, আমি মিডিয়াম সাইজ বানাবো। দেখো গোল শেপটা কিভাবে আনবা, প্রথমে নিবা মিষ্টি এভাবে নিয়ে দেখো এরকম করবা, করে আস্তে 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 হাতের কিয়ে দিয়ে এভাবে গোল করবা। এইভাবে দেখো আমি এইভাবে গোল করতেছি, তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এইভাবে জিনিসটা ঘুরবে আর এইভাবে থাকবে, তাহলে আমার মতো দেখো গোল হবে। দেখছো আমার মতো গোল হবে। দেখো আমি প্রত্যেকটা মিষ্টি গোল করে বানিয়েছি, ঠিক আমার মতো গোল হবে তোমাদের। তোমরা একটু এটা দেখে নাও ভালো করে কিভাবে আমি গোল করতেছি। চাপ দিচ্ছি না, আস্তে আস্তে হাতের মধ্যে এইভাবে আস্তে 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 এরকম করতেছি। মিষ্টিটা অলরেডি গোল হয়ে যাচ্ছে, দেখো দেখছো কত সুন্দর গোল হলো।
ঠিক তোমরা ওইভাবে গোল করে নিবা। দেখো আমার মিষ্টির উপরে কিন্তু কোনো রকম ফাট ধরা নেই। ঠিক এরকম ফাট ধরার জন্য না থাকে সেজন্য এইভাবে বেশি বেশি করে করবা। এইভাবে বেশি বেশি করে ফাট ধরবে না, মানে আমাদের মিষ্টির উপরে কোনো ফাট ধরবে না। যেমন আমারটা ধরেনি তোমাদেরটাও ধরবে না। এই জন্য বেশি বেশি করে যতক্ষণ পর্যন্ত এরকম শেপ না আসবে, যাতে কোনো দিকে ফাট না থাকে, ততক্ষণ পর্যন্ত তোমরা এরকম করতেই থাকবা। যখন এরকম হবে তখন তোমরা এটা বন্ধ করবা। এভাবে করবা, আবার এভাবে করবা, করতে 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 আবার এরকম করে দেখবা ফাট ধরছে কি না। এভাবে দেখবা। এক সময় অবশ্যই ফাট ছাড়া আমরা একটা গোল মিষ্টি পেয়ে যাব। দেখো মিষ্টিগুলো রেডি হয়েছে, চলো আমরা এখন এগুলো শিরাতে ভিজাই। দেখো শিরাটা আমি রেডি করে রেখেছিলাম। এখন আমি এই শিরাটা সুন্দর করে একটু বলক দিয়ে নিব, তারপরে মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। দেখো পানি এরকম করে শিরাটা সুন্দর করে ফুটতে থাকবে, তখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। জোরে জাল দিবা আর একটা একটা করে মিষ্টি দিতে থাকবা। কিছুক্ষণ বলক করে নিব, তারপর আমি এটা ঢেকে দিব। মিষ্টিটা রেডি না হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো মিষ্টি রেডি। ও কি সুন্দর মিষ্টি রেডি হয়েছে, দেখছো? দেখো শিরাটা ঠিক এরকম কালার আসবে যখন, আর একটু তোমরা দেখবা এখানে একটু চিটকার মতো হলে ভাববা শিরা কমপ্লিট হয়ে গেছে। একটু চিটকা হতে হবে, এরকম টান টান হতে হবে, আর একটু খেয়ে দেখবা মিষ্টি হয়েছে কিনা। ব্যাস, আমার যেহেতু অল্প মিষ্টি সেহেতু আমি শিরা কম রেখেছি। চলো এখন আমরা খাবো। দেখো মিষ্টি রেডি। কি সুন্দর আমি মিষ্টি বানিয়েছি, দেখছো? তোমরাও এইভাবে ট্রাই করবা। আমি ছোট ছোট করে বানিয়েছি, তোমরা বড় করে বানাবা, কোনো সমস্যা নেই। আমি যেভাবে করেছি তোমরাও সেভাবে করবা। দেখো আমার মিষ্টিগুলো কত সফট হয়েছে, দেখছো? দেখো আমি অবশ্যই তোমাদেরকে এটা সুন্দর করে কি কেমন টেস্ট হয়েছে। দেখো ভেতরে কত কত সুন্দর নরম হয়েছে। দেখো আমি একদম তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর নরম হয়েছে। আমি এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এখন খাবো। শিরাগুলো অনেক টেস্টি হয়েছে। আমি শিরাগুলো বেশি ঘন করে করেছি, তাহলে অনেক মজা লাগে শিরা খাইতে। সেই মজা, অসাধারণ হয়েছে। তোমরা এভাবে বানাবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।